তো বন্ধুরা দেখো, তাহলে চলো ফটাফট তৈরি করে নেই। আর আমাদের বাড়িতে কিন্তু মানে চিকেন আনলে কিন্তু সলিড পিসটা একদম খেতে চায় না, সেটা আমাকেই খেতে হয়। তো দেখো, আমি প্রথম কিন্তু ময়দা নিয়েছি 500 গ্রাম মতো, আর এখানে 3 চামচ মতো তেল আর লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেমন আমরা ময়দা মাখি লুচির মতন, ঠিক সেরকম করে একটু ঠিক সেরকম আর কি ময়দাটা মেখে নিয়েছি। তো কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। ততক্ষণ আমি যে সলিড পিসগুলো দেখো এই মিক্সিতে দিয়ে দেবো একটু। তো সলিড পিস আজকে সবাইকে খাওয়াবো, শুধু আমি একা কেন খাবো। তো চলো, কড়াইতে এবার সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতন। তো এবার আমি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি 1 চামচ মতো রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো কিন্তু পেস্ট করে রেখে দিয়েছি। তো আমি আজকে মাংস করেছিলাম, তো সলিড পিসগুলো যেহেতু রয়েছে তার জন্য কিন্তু সেই মাংস দিয়ে কিন্তু আজকে আমি এটা করব, আমি চিকেন পেটিস। তো আমি লঙ্কার গুঁড়ি দিয়েছি, একটু গোলমরিচ পাউডার, একটু ধনিয়া পাউডার, একটু জিরে পাউডার, সামান্য অল্প অল্প পরিমাণে 1/2 চামচের থেকেও কম, আর কালার জন্য হলুদ। আর কিন্তু আমি একটুও লবণ দেবো না, কেন কি আমার চিকেন যখন রান্না করা ছিল তখন কিন্তু পুরোপুরি চিকেনে লবণ দেওয়া ছিল, তো আমি একটুও চিকেনে লবণ দেবো না। তো চলো এবার সুন্দর করে কষে নেবো। এবার দেখো হয়েও গেছে। নামানোর একটু আগে আমাকে টমেটোর সস দিয়ে মিশিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নিয়েছি। তো চলো এবার আমি প্রায় 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখো। তো তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু ময়দা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেল। ময়দার যে ডোটা করেছিলাম, আমরা যেই নর্মাল রুটি বানাই তার থেকে সামান্য একটু ছোট লেচি করে নিয়েছি আমি। এবার চলো ঝটপট আমি এগুলো বেলে নেই। ময়দা দিয়ে সুন্দর করে একদম মানে যতটা পাতলা করা যেতে পারে ঠিক ততটা পাতলা কিন্তু এরকম রুটি বেলতে হবে। আর টেরা বেঁকা হলে কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, হতেই পারে। তো দেখো এবার আমি ওই যে মিশ্রণটা করেছে কর্নফ্লাওয়ার তেল দিয়ে, সেটা দিয়ে সুন্দর করে পুরো মেখে নিলাম। এরপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে এরকম চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আর বলেছি কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবে, কোনো চাপ নেই, খেতে কিন্তু খুবই ভালো হবে। আবার একটা রুটি দিয়েছি ঠিক সেম টু সেম একইভাবে, আবার সেই মিশ্রণটা দিয়ে আবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে এরকম করে আমি 5টা রুটি বেলে নিয়েছি। আর পরপর এরকম করে সুন্দর করে কর্নফ্লাওয়ারের তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এরকম মিশিয়ে 5টা লেয়ার পরপর দিয়ে দিয়েছি রুটির। তো এটা লাস্ট দেখো। তো মোটামুটি দেখো একদম সেম টু সেম একইভাবে এটা করে নিয়েছি আমি। তো এবার দেখো একটা ভাজটা কিন্তু অবশ্যই এটা খেয়াল রেখো বন্ধুরা তোমরা। তারপর কিন্তু আবার সেই তেল মাখানোটা আর কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মেখে নিলাম। ভাজটা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবে, তাহলে কিন্তু পারফেক্টলি হবে। এই পাশটাও কিন্তু এরকম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এরকম মিশিয়ে নিতে হবে। এইবার দেখো ভাজটা আমি কি করে করেছি, এবার চেপে নাও একটু। এবার রুটি বানানো দিয়ে একটু লম্বা করে টেনে দাও এপাশ ওপাশ। এইবার চৌকো করতে হবে আমাকে। এবার এটা ছুরির সাহায্যে দেখো চৌকো করে নিচ্ছি। এই জন্য বলেছি টেরা বাঁকা হলে কোনো সমস্যা নেই। এরকম সাইজ করে 4 পিস করে এরকম সুন্দর করে এরকম দেখো। এবার আমি এখান থেকে 6 পিস বের করব প্যাটিসের জন্য। দেখো পুরো রেডি এটা আমার মোটামুটি একদম সহজভাবে। এটা বাড়িতে চিকেন থাকলেই কিন্তু এটা ঝট করে করা যেতে পারে। এবার চলো পুরটা আমি দিয়ে দেবো এর সঙ্গে, একদম অল্প পুর দিয়ে দিয়েছি। এইবার আমি দেখো পুরো এই রুটিটার চারিপাশে আমি জল মাখিয়ে নিলাম যেন এটা খুলে না যায়। ঠিক এরকম 3 ভাঁজ মতো ত্রিভুজের মতন করে এরকম সুন্দর করে চেপে এরকম মুখটা আটকে দাও। আর জল দিলে কিন্তু মুখ একটু খুলবে না, কোনো চাপ নিও না। তো প্রত্যেকটা ঠিক একইভাবে এরকম জল মিশিয়ে নিয়ে চারিদিক দিয়ে তারপর মাঝখানে পুরটা দিয়ে, তাহলে আজকে কিন্তু সলিড চিকেন সবাইকে আনন্দ করে খাইয়ে দেবো। কেন কি মানে আমাদের বাড়িতে চিকেন হলে সলিড চিকেনগুলো সব আমাকেই খেতে হয়। এবার সবাইকে খাওয়াবো আজকে। তো দেখো আমার কথা বলতে সব রেডি করে 6টা করে নিয়েছি আমি, আরও বানাবো পরে। এবার চলো কড়াইতে সাদা তেল দিয়ে দিই। সাদা তেল দিয়ে এবার তেলটা কিন্তু খুব গরম না, তেল দেবো তার সঙ্গে সঙ্গে তো আমি ওই প্যাটিসগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দেবো। খুব কড়াই তেল গরম করে কিন্তু প্যাটিসটা দেওয়া যাবে না। দেখো আমার তেলও দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি প্যাটিসগুলো ফটাফট ছেড়ে দেবো। একদম লো আছে, কিন্তু আস্তে আস্তে একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। প্রথমে দেখো আমি 3টে দিয়ে দিচ্ছি। চলো এবার আস্তে আস্তে ভাজাটা হবে।
আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো, মানে এত সুন্দর। সন্ধ্যার সময় একটু খেতে চাইলে, বাড়িতে চিকেন রয়েছে, অনেক বাড়িতে আছে শুধু হাড়ওয়ালা মাংসটা পছন্দ করে, চিকেন মানে সলিডটা খেতেই চায় না, তখন কিন্তু এরকম পুর বানিয়ে এরকম প্যাটিস করে দাও, দেখবে মানে বুঝতে পারবে না কত যে সলিড চিকেন খেয়ে নিচ্ছে, কোনো ব্যাপারই হচ্ছে না। তো আমি কেন খাওয়া, যে সবাইকে মনে আরও আনন্দ করে খাবে সেটা আর কি। তো দেখো কত সুন্দর একদম লেয়ারগুলো ফাঁকা ফাঁকা, এবং যতটা এরকম ফাঁকা ফাঁকা হবে ভেতরটা কিন্তু মুচমুচে আরও বেশি হবে। দেখো এক সাইডটা হালকা ব্রাউন কালার হয়েছে, আমি উল্টে দিয়েছি। দেখো একদম আমার পারফেক্টলি পুরো। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর বাড়িতে এরকম তৈরি করবে। বাড়িতে যারা চিকেন হট করে চিকেন রয়ে গেল, এই রান্না করা চিকেন দিয়ে কিন্তু আমি প্যাটিসটা তৈরি করছি, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আমার কিন্তু এক্সট্রা চিকেন কিচ্ছু করতে হয়নি আমাকে। শুধু মাংস যখন রান্না করবে তখন সামান্য একটু মশলাটা পাশে রেখে দেবে, তখন কিন্তু এই যে প্যাটিসের পরে যে পুরটা তৈরি করা হয় তখন সামান্য একটু ওখানে দিয়ে দেবে, কোনো ঝামেলাই নেই। তো দেখো এই পাশ ওই পাশ করে সুন্দর করে একদম ব্রাউন করে একদম দেখো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একদম সোনালি মতো হয়ে যায়। দেখো একদম বাজার ফেল, বাড়িতে ফট করে এরকম তৈরি করো আর ঝটপট করে সবাইকে মনে একদম খুশি করে দাও এটা করে। আর খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল। যারা চিকেন খেতে চায় না তাদের একদিন দিয়ে দেখবে, একদম হামেশার ভিতরে 6টা চিকেন একদম আর কি প্যাটিস খেয়ে নেবে। তো আমার কিন্তু দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখে তো বুঝতে পারছো খুব সুন্দর। তো এরকম করে আমি প্রত্যেকটা এরকম ভেজে নেব। আমার তো অনেকগুলো এখনও ভাজা বাকি, পুরো ভিডিও তোমাদের দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার প্যাটিসের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যেন আমার অন্য বন্ধু দেখতে পারে। আর ফেসবুক থেকে দেখতে আমার এই পাপিয়া ভট্টাচার্য আইডিটা অবশ্যই ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে যেন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ঝটপট করে। তো দেখো আমার এটা রেডি হয়েও গেল। দেখো কতগুলো লেয়ার, আর কি সুন্দর হয়েছে। বাড়ির রান্না চিকেন দিয়ে কিন্তু আমি প্যাটিসটা রান্না মানে করে ফেললাম ঝটপট করে, দেখেছো তো। আর সাইডে যেইগুলো ছিল এই ছোটো ছোটো যেগুলো আমি কেটে সাইড করেছিলাম সেটাও ভেজে নিচ্ছি। এটা ভাজলেও কিন্তু এটা মুচমুচের মতো হয়, দারুণ লাগে খেতে কিন্তু এটাও। তো ফাইনালি দেখো 6টা ভেজে আমি তোমাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি, আমি আরও পরে ভাজবো। আর দেখো কি সুন্দর, পুরো বাজারের থেকেও খুব সুন্দর খেতে, সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করো। বাড়িতে চিকেন রান্না থাকলেই কিন্তু এরকম রেসিপি ঝটপট করে যাওয়া যাবে, কোনো চাপ নেই। তো চলো আমি একটু ভেঙে দেখাই। দেখেছো তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।